ও বেজায়রা জওয়ান জামাকেরা ও আমার মুরব্বিয়ানেরা বাবা রাসূল এখানে এজন্য আমার রাসূলুল্লাহ সুন্দর করে বললেন হাদিস পাকের মধ্যে পাওয়া যায় হাদিসটা যাতে উমামা থেকে বর্ণিত হাদিস وعن ابي امامه ان رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الايمان قال اذا صرفت حسنتك وصاتك سيئتك فانت مؤمن এই যুবক ভাইগুলো আবার দাঁড়িয়ে কেন দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো আর চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো যদি নিয়ত থাকে চলে যাব তাহলে দাঁড়িয়ে থাকো আর যদি মনে হয় দাঁড়িয়ে থাকবো তাহলে বসে পড়ো শুধু শুধু কষ্ট করে লাভ নেই জায়গা যদি থাকে বসে পড়ো আসেন লক্ষ্য করে খেয়াল করে এজন্য বাবাজি আমার ভাইরা বর্তমানে একটা শ্রেণীর মানুষ দেখবে দাঁড়িয়ে থাকবে টুপি থাকবে নামাজ থাকবে তাসবিহ থাকবে কিন্তু তাদের আমলনামাগুলো ডিলিট করে দেওয়া হবে ফাঁকা হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে যখন উঠবে সাদা খাতা নিয়ে উঠবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বললেন মানুষ সকালবেলা থাকবে মুমিন সন্ধ্যাবেলা কুফরি করে কাফির হয়ে যাবে সন্ধ্যাবেলা থাকবে মুমিন সকালবেলা কুফরি করে কাফির হয়ে যাবে এরা নিজেরা জানে না যে কাফির হয়ে বসে আছে বলখানা দেখতে যাবে মুখ দিয়ে এমন কথা বলবে যে কথা বললে ঈমান হারিয়ে যাবে চায়ের দোকানে বসবে এমন কথা বলবে যে কথাটা বললি তার ঈমান নষ্ট হয়ে যাবে আর ঈমান নষ্ট করে যদি বেঈমান হয়ে মারা যায় আমার রাসূল বললেন ঠিকানা তার জাহান্নাম হবে মানুষ সকালবেলা থাকবে মুমিন সন্ধ্যাবেলা কুফরি করে কাফির হয়ে যাবে সন্ধ্যাবেলা থাকবে মুমিন সকালবেলা কুফরি করে কাফির হয়ে যাবে এরা নিজেরা জানবে না যে কাফির হয়ে গেছে দাড়ি থাকবে টুপি থাকবে নামাজ থাকবে তাসবিহ থাকবে সব থাকবে কিন্তু শরীয়তের জ্ঞান না থাকার কারণে ইসলামের জ্ঞান না থাকার কারণে মুখ দিয়ে এমন বেফাস কথাবার্তা বলবে যে কথাটা বললি সে কুফরি কথাবার্তা হয়ে যাবে হয়ে গিয়ে তার ঈমান আকীদা সব নষ্ট হবে ঈমানটা নষ্ট হয়ে যাবে ওই কুফরি কথা বলার জন্য ঈমান হারিয়ে যাবে আর ঈমান হারিয়ে গেলে বিনা তওবায় যদি মারা যায় ঠিকানা জাহান্নাম হবে কি বুঝলেন এইজন্য ম্যাক্সিমাম লোক কেউ হয়ে আছে মুনাফিক কেউ হয়ে আছে ফাসিক কেউ হয়ে আছে মুরতাদ কেউ হয়ে আছে মুনাফিক কেউ হয়ে আছে আপনার কি বলে কাফের সব কি হয়ে আছে একমাত্র আল্লাহু আলাম আল্লাহই ভালো জানে খুব সহজ জান্নাতে যাওয়া আবার খুব কঠিন জান্নাতে যাওয়া সিস্টেমের বাইরে যদি চলে যায় তার জন্য খুব কঠিন আর সিস্টেমের মধ্যে যদি থাকে আল্লাহ যদি সহজ করে দেয় তার জন্য জান্নাতে যাওয়া খুব সহজ এইজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ বলেন হে ঈমানদারেরা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও যাতে করে তোমাদের ভিতরে কোনো ত্রুটি না থাকে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পথ তোমরা ধরবে না কেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয়ই সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু আসেন এবার আপনাদের সামনে বলি চলুন এই মুনাফিক কারা একবার মিলিয়ে নেন ও বেজায়রা জওয়ান জামাকেরা ও আমার মুরব্বিয়ানেরা বাবা রাসূল এখানে মুনাফিকের একটা মারাত্মক লক্ষণ দেখবে এখানে একরকম আর এক জায়গায় আর এক রকম মুনাফিকের প্রধান লক্ষণ হলো ভিতরে একরকম বাইরে আর এক রকম উপরে বলবে ইন্দ্রা মাসুমের ঘটনা দিয়ে দাও ঠিক জায়গায় গিয়ে বলবে নামটা কেটে দাও আছলা মাছ দিয়ে দাও দু রকম এরাই হলো মুনাফিক মাঝে মাঝে আপনারা ফলের বাজারে গেছেন গিয়ে দেখবেন কিছু ফল বিক্রেতা দেখবেন ফলগুলোকে সাজিয়ে রাখেন
বাইরের দিকটা দেখবেন খুব চকচকে, আর যে দিকটা দাগি আছে, যে দিকটা পচা আছে, যে দিকটা পচন ধরেছে, ওই দিকটা দেখবেন দোকানদারের দিকে রাখে। পচন ধরেছে যে দিকটা, সেটা দোকানদারের দিকে রেখেছে, আর যে দিকটা চকচকে আছে, ফ্রেশ আছে, ওটা খরিদ্দারের দিকে ফ্রেশ করে সাজিয়ে রেখেছে, যাতে করে খরিদ্দার দেখলি মনে যা মাল একটা দেখছি না, আপেল, কাশ্মীরে গিয়ে এরকম আপেল পাওয়া যাবে না। কথা বলেন দেখেন আপনারা। জি, খরিদ্দার এসে বলল, ভাই কত করে দাম? বলো 150 টাকা কিলো। বলে দিয়ে দাও 2 কিলো। দিয়ে দাও 2 কিলো। আমি সরষের তেলটা নিয়ে আসি। বলো, সরষের তেলটা আনতে গেল, 2 কিলো ফল সাজিয়ে দিল। ও বাবা জি, আমার ভাইরা সব কটাই দাগি মাল নিয়ে ঘরে গেল। মাঝে মাঝে আপনারা দেখবেন বাদানার ওপরে দাগ থাকে, আপেলের ওপরে দাগ থাকে, খরিদ্দারের দিকটা ফ্রেশ রাখে, দেখলে সে বুঝতে পারে না, মনে মনে ভাবে এর থেকে সুন্দর ফল মনে হয় এই বাজারে পাওয়া যাবে না, এর থেকে ভালো ফল মনে হয় এই বাজারে আর পাওয়া যাবে না। অথচ সব মালগুলো দাগি, ভেতরে গেলে তবে বুঝে যাবে কথা ঠিক কিনা। বাদানা গো, বাদানা বোঝেন তো আপনারা? হ্যাঁ, বাদানা, যার মধ্যে আছে দানা, সেই হলো বাদানা। অনেকে বলে বেদানা, বেদানা নয়, বেদানা তার মানে দানা ছাড়া। যার মধ্যে নেই দানা সেটা হবে বেদানা, যার মধ্যে আছে দানা সেটা হবে বাদানা। লোকে বলে বেদানা, খুললে কাটলি দেখবেন হাজারো হাজারো শত শত দানা, আসলে নাম দেওয়া দরকার ছিল বাদানা। মাঝে মাঝে সবজির বাজারে যান, এক ধরনের সবজি আপনারা কিনে, লোকে নাম দিয়েছে বেগুন, যার মধ্যে নেই গুণ সেটা হলো বেগুন, আসলের মধ্যে আছে গুণ, দরকার ছিল বাগুন। এই বাগুনের উপকারিতাটা কি? বাগুন খেলে কিডনি পরিষ্কার হয়। প্রত্যেকটা সবজির, প্রত্যেকটা ফলের আমার আল্লাহ তার বান্দার জন্য শেফা বা উপকার রেখেছেন কি রাখেন? কথা বলেন, আছেন কিনা? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সকালবেলায় পারলে তোমরা 2টো করে খেজুর খাও, খাজুর খাও। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, খাজুর হলো মুসলমানদের নাই, মুসলমানরা যেমন বরকতপূর্ণ আর খাজুরও হলো বরকতপূর্ণ। যদি কোনো ব্যক্তি 2টো করে খাজুর খায়, আলহামদুলিল্লাহ তার শরীর স্ট্রং থাকবে, শরীরের ক্ষমতা আল্লাহ জুগিয়ে দেবেন। আপনি অবাক হয়ে যাবেন 2টো খাজুরের কি কাজ আপনি খেলে বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন। আজকের ডক্টররা বলছে, আজকের মেডিসিন বলছে, আজকের ডক্টর বলছে খাজুর খাও। কেন? খাজুরের মধ্যে আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। খাজুরের মধ্যে আছে কি ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি। খাজুরের মধ্যে আছে আপনার কি বলে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। খাজুরের মধ্যে আপনার, খাজুর যদি 2টো করে 3টে করে খেতে পারেন, আপনার রক্ত চলাচলে সহায়তা করবে, হৃৎপিণ্ডকে ঠিক রাখবে, আপনার কি বলে প্রেসারকে ঠিক রাখবে। এজন্য খাজুরকে বলা হয় মরুভূমির গ্লুকোজ। সাহাবীরা খাজুর খেতেন, আমার রাসূলুল্লাহ খাজুর খেতেন। খাজুরের অনেক কাজ আছে। চলুন, আমি যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে এই সবজি মার্কেটে, ফলের বাজারে গেলে দেখবেন ভেতর দিকে ফলগুলো দেখবেন এত সুন্দর করে সাজিয়ে রাখে, উপর দিকে দেখবেন ফ্রেশ, আর ভেতর দিকে দেখবেন কিছু কিছু ফলের, সব ফলে নয়, কিছু কিছু ফলের দেখবেন ভেতরে দাগ আছে বা ডিস্টার্ব আছে বা পচন ধরেছে। ভুলভাল যদি কাস্টমার যদি ঠিকঠাক ভাবে না তাকায় বা না দেখে, দেখা যাবে ওই ফলগুলো কি তুলে নিয়ে ব্যাগের মধ্যে ভরে দেবে। তাহলে মুনাফিকের প্রথম আলামত কি হবে? এখানে একরকম, ওখানে একরকম, ভিতরে একরকম, বাইরে একরকম। এজন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ জানালেন, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ সুন্দর করে বললেন,
মুনাফিক হবে ওরা যারা ইমানদারের কাছে গিয়ে মিলে যাবে। ওরা মুনাফিক দেখলে তোমরা বুঝতে পারবে না, ইমানদারের সঙ্গে গিয়ে ওরা মিলে যাবে। ওরা গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি। ওয়াইযা খলাউ ইলা শায়াতিনহিম, আর যখন শয়তানদের কাছে যাবে গিয়ে বলবে আমরা তোমাদের দিকেই আছি। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ সুন্দর করে বললেন মুনাফিক হবে ওরা যারা ইমানদারের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি, আবার শয়তানদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি। ওদেরকে নিয়ে ঠাট্টা করবে, মজাক করবে, ইমানদার দিগকে নিয়ে খালি বলবে আমরা ওদের কাছে গিয়েছিলাম, ওদেরকে বোকা বানানোর জন্য গিয়েছিলাম, ওদের কাছে আমরা গিয়েছিলাম। ওদেরকে নিয়ে ঠাট্টা করবে, মজাক করবে, উপহাস করবে। মুমিনদেরকে নিয়ে, ইমানদার দিগকে নিয়ে উপহাস করবে, কিন্তু ইমানদারদের কাছে গিয়ে তারা ধোঁকা দেবে, কখনো কিন্তু ঈমান আনবে না। এরাই হবে মুনাফিক। তাহলে মুনাফিক দেখবেন কারা? এরা দেখবেন মুমিনদের সঙ্গে গিয়ে মিশে যাবে, বুঝতে দেবে না। সারা বছর লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, কিন্তু ঈদের মাঠেতে গিয়ে এমন কোলাকুলি করবে যেন মনে হবে এর থেকে বড় নামাজি মনে হয় আর আমার পাড়ায় একটাও না। কথা বলছেন না কেন আপনারা? আছে হ্যাঁ? আর ওদেরকে যদি বলা হয় দাড়িটা রাখ না রে ভাই, আরে দাঁড়া না, নামাজটা পড় না রে ভাই, তুইও নামাজ পড়তে শুরু করে দিয়েছিস, তুইও দাঁড়িয়ে রাখছিস, তুই দেখ মৌলী সাহেব না হয়ে যাস। এইরকম ভাবে উপহাস করবে। কাদেরকে নিয়ে? মুমিনদেরকে নিয়ে। আল্লাহ বলছে ওরাই হবে মুনাফিক, ওরাই হবে মুনাফিক। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খলাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ সুন্দর করে বললেন ওরাই হবে মুনাফিক। কারা? যারা মুমিনদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি, আবার বেঈমানদের কাছে গিয়ে বলবে আমরা আসলে তোমাদের দিকে আছি, ওদেরকে বোকা বানানোর জন্য গিয়েছিলাম, আসলে আমরা ওদের দিকে নেই। কথা বোঝা গেল? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন কি? ওয়াইযা ক্বিলা লাকুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলছেন মুনাফিকদেরকে যখন বলা হবে ঈমান আনতে, ওরা বলবে ঈমান এনে কি করব? ওরা বলবে ঈমান এনে কি করব? ওরা বলবে ঈমান এনে কি করব? কারা? মুনাফিকরা। ওয়াইযা ক্বিলা লাকুম আমিনু কামা আমানান নাস, ওরা ঈমানদারদের মতো ঈমান আনবে না। ওয়াইযা ক্বিলা লাকুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, ওরা বলবে ঈমান এনে কি করব? ঈমান আনে ওই সুফাহা মানুষগুলোর মতো। ওরা হলো নির্বোধ, যারা ঈমান এনেছে তারা হলো নির্বোধ। কারা বলবে? মুনাফিকরা। মুনাফিকরা বলবে যারা ঈমান এনেছে তারা হলো নির্বোধ। এরপর আল্লাহ কি বলছেন? আলা ইন্নাকুম হুমুস সুফাহা, আমি আল্লাহ বলছি ওরাই হলো নির্বোধ। কারা? ওই মুনাফিকরা, ওরাই হলো নির্বোধ। আলা ইন্নাকুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা নিজেরাই জানে না যে তারাই হলো নির্বোধ। কি বুঝলেন? বুঝে যাচ্ছে? হ্যাঁ? তাহলে মুনাফিকরা ঈমান আনবে না। ঠিক ইসলামের ক্ষতি এরাই সব থেকে বেশি করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে হুজুর আমি আপনাদের দিকে আছি, মুমিনদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের দিকে আছি, কিন্তু আসলে ওরা মুনাফিক। ওরা মুনাফিক, ওরা মুনাফিক, কখনো ঈমান আনবে না। দেখলে ওদেরকে চেনাও যাবে না, মুমিনদের সঙ্গে মিশে যাবে, আবার শয়তানদের কাছে গিয়ে তারা ঠাট্টা করবে, মজাক করবে, ঈমানদার দিকে নিয়ে বিদ্রুপ করবে, ঠাট্টা করবে, মজাক করবে। আল্লাহ বলছে এরাই হলো মুনাফিক। এবার এই মুনাফিকের ঠিকানা কোথায় হবে? আল্লাহ বলে শোনো, যাদের মধ্যে এগুলো মিলে যাবে তাদের ঠিকানাটা কোথায় হবে? শোনো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা।
আল্লাহ সুন্দর করে বললেন মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের নিম্ন স্থানে, জাহান্নামের নিচে। কোথায় ঠিকানা হবে? জাহান্নামের একদম নিচে। আচ্ছা, কোন জিনিসকে যদি প্রথমে ফেলা হয় সেটাই তো নিচে থাকে, কথা বলেন না। ধরুন আপনি একটা গর্ত করেছেন, এই যে সিলিমচিটা, প্রথমে যেটা ফেলা হবে ভারী জিনিস সেটা তো আগে নিচে পড়বে, তাই তো? তাহলে মুনাফিকরা থাকবে জাহান্নামের নিচে। তাহলে আমার মনে হয়, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, আমার মনে হয় মুনাফিকদেরকে নিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। মানে মুনাফিকরা থাকবে জাহান্নামের নিচে, কাফেররা থাকবে তার উপরে। মানে মুনাফিকদের হাল কাফেরদের থেকে খারাপ হবে। এটা কারা? মুসলমান। কোন মুসলমান? মুনাফিক মুসলমান। জাহান্নামের নিম্ন স্থানে তারা থাকবে, স্থান পাবে, জায়গা পাবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এরপর আল্লাহ কি বলেন? ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। হে রাসূল, তাদের সাহায্যকারী কেউ থাকবে না, তাদেরকে কেউ সাহায্য করতে, কথা বলে না, কেউ সাহায্য করতে, যদি বলো সাহায্য করতে পারবে না, সাহায্যকারী কেউ থাকবে না। তাহলে তাদের ঠিকানা হবে নিচে, জাহান্নামের নিম্ন স্থানে। এবার আসুন মুনাফিকের আলামত কয়টা আমরা একটু শুনে নিই। মুনাফিকের আলামত কয়টা? রাসূলুল্লাহ বললেন, হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ওয়া আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আয়াতুল মুনাফিক সালাসা। মুনাফিকের আলামত হবে তিনটা। ওয়ালা আয়াতুল মুনাফিক সালাসা। মুনাফিকের আলামত কয়টা? জোরে বলো। মুনাফিকের আলামত হবে তিনটা। এক নাম্বার কি? ইযা হাদাসা কাযাবা। যখন কথা বলবে মিথ্যা বলবে। শুনছেন? ওয়াজ শুনছেন? ওয়াজ শুনছেন? বুঝলেন? কাজে লাগবে এগুলো, এই টিপস গুলো দিচ্ছি, কাজে লেগে যাবে আপনাদের। ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে। কথা বললে, কথা বলে না, কথা বললে মিথ্যা বলবে। দ্বিতীয় নাম্বার, দু নাম্বার হলো ওয়া ইযা ওয়াদা আখলাফা। ওয়াদা করলে পূরণ করবে না। এরপরে আমার নবী কি বললেন? ওয়াইদা তুমিয়া খাব, আর আমানতের খিয়ানত করবে। তাহলে কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে পূরণ করবে না, আর আমানতের খিয়ানত করবে। এই তিনটে শর্ত যখন মিলে যাবে বুঝতে হবে লোকটা এখন মুনাফিক। এবার আপনারা বলেন, মিথ্যেবাদীর সংখ্যা আজকে দিনে কম না বেশি? কথা আওয়াজ দিচ্ছেন না, আওয়াজ করা যাবে না, কিন্তু কথা না বললে হবে না, একটু জবান ছেড়ে কথা বলতে হবে। জবান খুলে কথা বলুন। এবারে মিথ্যেবাদীর লোক আজকের দিনে বেশি না কম? জোর করে বেশি। বেশি। সবজি বিক্রেতা সবজি বিক্রি করতে গেছে, সবজি বাজারে গিয়ে ওখানেও চলছে মিথ্যা। মাছের বাজারে চলছে মিথ্যা, দোকানে চলছে মিথ্যা, গরুর হাটে চলছে মিথ্যা। কথা বলেন না কেন? মিথ্যা, মিথ্যা। অথচ লোকটার মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি, গায়ে জুব্বা, অথচ মুখে দাঁড়িয়ে কিন্তু সবজি মার্কেটে গিয়ে দিচ্ছে মিথ্যা, গরুর হাটে গিয়েও দিচ্ছে মিথ্যা। 14,000-এর মালকে 16,000-এ বিক্রি করছে, আর আল্লাহর কসম করে 15.5-তে কিনেছি বলে চালাচ্ছে। আরে কথা বলেন না কেন? এরকম টাটকা মিথ্যেবাদী আছে না নাই? আরে কথা বলতে হবে। আছে, এরকম টাটকা মিথ্যেবাদী আছে। ও তরুণিয়া শুনিয়ে, এরকম মিথ্যেবাদী আছে দেখবে সব জায়গায় মিথ্যা। এমনকি নিজের বাপ বেটাই চলছে মিথ্যা, ভাইয়ে ভাইয়ে চলছে মিথ্যা, স্বামী স্ত্রী কথা বললে সেখানে লুকিয়ে রাখছে, সেখানেও চলছে মিথ্যা। কারিগর কোম্পানি কথা বললে সেখানেও চলছে মিথ্যা। কথা বললে কেন মিথ্যা? আবার এখন এই ফোনের যুগ এসে গিয়ে আরো চলছে মিথ্যা। ঘর থেকে বেরোই নে, কোথা আছিস রে ভাই? ভাই রাস্তায় বিরাট জ্যাম, বুঝলি, আমি বেরোচ্ছি, রাস্তায় জ্যামে আটকে আছি, পৌঁছে যাবো, তুই চিন্তা করিস, তুই আয়, তুই আয়, একটু আগে আয়, আমি ঢুকে যাবো। অথচ ঘর থেকে রাস্তায় জ্যামে আটকে আছে। কথা বলে, বলতে হবে কথা, চলছে কি চলছে না? মিথ্যা।
আমাদের সমাজে কিছু রাজনীতির নেতা বেরিয়েছে, এরা দেখবেন দেয় সমাজে কথা, কিন্তু যা বলে দেখবেন সব মিথ্যা। নির্বাচনের আগে যখন আসবে ভোট নেওয়ার জন্য, ভাই সকল পুকুরের পার বাঁধিয়ে দেব, গ্রামে 3টে করে টিউবকল করে দেওয়া হবে, সারা এলাকায় দেখবে রাস্তা করে দেওয়া হবে, সাবমার্সিবল কল করে দেওয়া হবে, সুন্দর করে দেওয়া হবে, ইন্দিরা আবাসের ঘর দেওয়া হবে, সব দেওয়া হবে দেওয়া হবে দেওয়া হবে। আর ভোট কেটে যাবার পরে আর কবে দেখা হবে? কথা বলেন না কেন আপনারা? আর দেখা হবে? আগে বলেছে খালি দেয়া হবে। দিল্লি থেকে এলো টাকলা চকচকে মাথা, কি সুন্দর কথা। টাকলা চকচকে মাথা, কি সুন্দর কথা। পেট্রোলের দাম কমে যাবে, ডিজেলের দাম কমে যাবে, গ্যাসের দাম কমে যাবে, টেনশন নেবে না। 15 লাখ করে টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে, বছরে 2 কোটি করে চাকরি দেওয়া হবে। দিয়ে গেল কথা। আর জিতে যাবার পরে এনআরসি করে তাড়িয়ে দেওয়া হবে, বুলডোজার চালানো হবে বাবা। হ্যাঁ, আস্তে নামই দিয়ে দিল বুলডোজার বাবা। হয়তো আপনারা বয়োজ্যেষ্ঠ চাচাগুলো ঠিক বুঝতে পারছেন না, আমার অনলাইনের ভাইরা বুঝতে পারছে। বুলডোজার বাবা নাম দিয়েছে, বুলডোজার বাবা। কেন এত বাড়ি ভাঙছে, লাস্টে বুলডোজার বাবা নাম দিয়েছে। বাবা, বুলডোজার বাবা। কেন বাড়ি ভাঙছে, বাড়ি ভাঙার বাবা। হ্যাঁ, আর ভোট নেবার আগে পেট্রোলের দাম কমিয়ে দেওয়া হবে, ডিজেলের দাম কমিয়ে দেওয়া হবে, গ্যাসের দাম কমিয়ে দেওয়া হবে, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে দেওয়া হবে, সব কিছু ব্যবস্থা করে দেওয়া হবে। 15 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। আর তোমাদের বছরে 2 কোটি করে চাকরি দেওয়া হবে। গরিব ভারতে একটাও কেউ থাকবে না। তো বাবা জিতে যাওয়ার পরে দেখছে সব বোনাস। মুড়ি কিনতে গেলেও জিএসটি দিয়ে খেতে হচ্ছে, কথা ঠিক কিনা? তার মানে সব কথাই মিথ্যা, সব কথাই মিথ্যা। আর মুনাফিকের প্রথম আলামত ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে। সে যেই হোক, কথা বললে মিথ্যা বলবে, এটা প্রথম আলামত। মারাত্মক মিথ্যাবাদী এখন বেড়ে গেছে সমাজে, কথা ঠিক কিনা ভুল বলে? কথা বলছেন না কেন? ঠিক কিনা? সমাজে মারাত্মক মিথ্যাবাদী বেড়ে গেছে কিনা? বেড়ে গেছে। হ্যাঁ, মারাত্মক মিথ্যাবাদী বেড়ে গেছে সমাজে। কোম্পানি কলকাতা থেকে ফোন করছে ছেলেটাকে, কারিগরকে ফোন করছে, কই রে ছেলে সোমবারে আসবি তো? ফোন করছে রবিবার বিকেলে বেলা ফোন করছে, কারণ পরদিনে আসবে বলে। যেই দেখেছে কোম্পানির ফোন, সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে বন্ধুকে বলছে, বন্ধু কোম্পানি ফোন করছে রে, কালকে সকালে যেতে বলবে। কি বলি বল দেখিনি? বন্ধু বলছে, তুই টেনশন করছিস কেন? আমি আছি যখন তোর টেনশন আছে, ফোনটা আমাকে দে। ফোনটা ধরে নিল, ধরে নিয়ে বলে, হ্যালো। বলছে, আরে অমুক নেই? বলে, আরে অমুক তো বহুত পেরেশানির মধ্যে পড়ে গেছে। বলে, কেন? বলে, আর বলবেন না, এই 1.5 ঘন্টা আগে হঠাৎ করে দাদি মরে গেছে। কথা মনে বুঝতে পারলেন না? বন্ধুকে ফোন দিয়েছে, বন্ধু ফোনটা ধরেই বলছে, অমুকের দাদি মরে গেছে। আর ওই ছেলেটার দাদি টাটকা জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে। ফোনে বলে দিচ্ছে দাদি মরে গেছে। যখন স্বাভাবিক দাদি মরে গেছে, মরে যাবার খবর যখন শুনবে, মরে যাবার খবর যখন শুনবে, স্বাভাবিক কি সে লোকটা কিছুটা হলো তো নরম হবে কি হবে না? জি, মরে যাবার খবর যেই শুনেছে, সর্বনাশ, সঙ্গে মাথা চুলকে বলছে, যা কি বিপদ হলো গো, মরে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক কাজ করো, ওকে ফোন দেওয়ার দরকার নাই, ওকে বলবে ওর সময় মতো সবকিছু কাজ মিটিয়ে আসতে বলবে। ফোনটা রেখে দিই বন্ধুকে বলছে, বন্ধু টেনশন নেই, যা দিলাম একবার কলমাখানি করে দিয়ে যাবি। বলে, এবার 2টো গুটকা বল। 2টো গুটকার জন্য একটা জ্যান্ত মহিলাকে মেরে দিচ্ছে, দাদি মরে গেছে। এই সমাজে চলছে, একবার ভেবেছে? এই মুনাফিকের প্রথম আলামতটা আপনার মধ্যে মিলে যাচ্ছে, একবার ভেবেছেন? ভাবেননি? স্বামী স্ত্রীকে সত্য কথা বলছে না, স্ত্রী স্বামীকে পর্যন্ত সত্য কথা বলছে না, সেখানেও লুকাচ্ছে। আর কোথায় লুকাবে বলেন? আর কোথায় সত্য বলবে বলেন? স্বামী স্ত্রীর মধ্যেও সত্য কথা বলছে। স্ত্রী স্বামীকে মিথ্যা বলে, আর স্বামী স্ত্রীকে মিথ্যা বলে।
জি, মুনাফিকের আলামত ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে। নাম্বার 1 ওয়া ইযা ওয়া'দা আখলাফ, আর কি আমানতের আর কি অঙ্গীকার ওয়াদা করলে ভঙ্গ করবে। নাম্বার 2 ওয়াদা করলে ভঙ্গ করবে, ওয়াদা কখনো পূরণ করবে না। নাম্বার 2 আমার কথা যদি বিশ্বাস না হয় মিলিয়ে নেবেন। জি, মুদিখানা দোকানে 4000 টাকা ধার খেয়েছে, বলছে 10 তারিখে এসে দেবো। কত 10 তারিখ যে চলে গেল আল্লাহই ভালো জানে। 4000 টাকা ধার খেয়েছে, সামনে মাসে 10 তারিখে দিয়ে দেব। কত 10 তারিখ, কত বছর চলে যাচ্ছে, মুদিখানা দোকানদার আর সেই কাস্টমার কি দেখা পাচ্ছে না। লাস্টে 6 বছর পর একদিন দোকানদার বেচারি পাল্লায় চাল ওজন করতে গিয়ে রাস্তার দিকে তাকাতে গিয়ে দেখে সর্বনাশ। সেই লোক তো যে 6 বছর আগে 4000 টাকা ধার খেয়েছে, তখন মনে মনে ভাবছে আজকে সুযোগ পেয়েছি যখন ধরবো। ও তাড়াতাড়ি কি করছে, চালটাকে রেখে দিয়ে রেখে দিয়েছে, রেখে দিয়ে দেখছে সে লোক আর সামনে নেই, রাস্তার উপরে চলে গেছে। তখন এই দিক থেকে চিল্লে আওয়াজ দিয়ে বলছে ভাই 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 ভাই, আর ভাই ভাই অন্যদিকে চালিয়ে পুরো সাইজ, আর ভাই কি বলেন, কি বলে, ওয়াদা দিলে পূরণ করবে না, পূরণ করবে না। কথা দিলে কথা রাখবে না, এটা মুনাফিকের দ্বিতীয় আলামত। কি? কথা দিলে কথা রাখবে না, ওয়াদা পূরণ করবে না। ও ও বাজাজমাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা। একজন বিখ্যাত নবী ছিলেন, যার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল নবীর নাম আপনারা শুনেছেন। মস্ত বড় একজন আল্লাহর বিখ্যাত নবী ছিলেন, যার নাম হলো হযরত সাইয়্যিদানা ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল নবীর সঙ্গে একজন ব্যক্তির সাক্ষাৎ হলো, দেখা হলো। হুজুরের সঙ্গে কথা হলো। হুজুর বলেন আগামীকাল বিকালবেলা, আগামীকাল বিকালবেলা এই খাজুর গাছের নিচে তোমার সঙ্গে আমার কথা হবে, কালকে বিকেল বেলায় আসবে। হযরত ইসমাঈল নবীর সঙ্গে কথা হয়েছে। পরদিন বিকেল বেলায় হযরত ইসমাঈল নবী গিয়ে হাজির হয়ে গেলেন। সাইয়্যিদানা হযরত ইসমাঈল আলাইহিস সালাম খাজুর গাছের নিচে গিয়ে হাজির হয়ে গেলেন। বিকালে গিয়ে পৌঁছে গেলেন, কিন্তু হুজুর গিয়ে দেখলেন যে মানুষটার সঙ্গে কথা হয়েছে ওই মানুষটা এলো না। আল্লাহ নবী হযরত ইসমাঈল নবী বুঝতে পারলেন হয়তো লোকটা ভুলে গেছে, লোকটা হয়তো ভুলে গেছে। আজকে ভুলে গেছে তো কি হয়েছে, কালকে আসবে, কালকে মনে পড়বে নিশ্চয়, কালকে আসবে। যেহেতু তার সঙ্গে আমার কথা হয়েছে, এই গাছের নিচে দেখা করবো বলেছি, কালকে আসবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আবার পরদিনে বিকেল বেলায় সেই খেজুর গাছের নিচে আবার গেলেন, গিয়ে দেখেন লোকটা আসে না। কদিন হলো, কদিন হলো? দুদিন। দুদিন হয়ে গেল, তাও গিয়ে দেখছেন আসে না, এলো না। দুদিন হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাম মনে মনে ভাবছেন তাহলে হয়তো দুদিন যখন হয়ে গেল এলো না, তার মানে হয়তো তৃতীয় দিনে আসবে, পরশু দিনে আসবে। শুনছেন? পরশু দিনে আসবে, তৃতীয় দিনে আসবে। ঠিক আছে, 3 দিনের মাথায় দেখা হবে। ও ভাইয়া, ও বাজাজমাকেরা, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, রেখে দিন। হযরত ইসমাঈল নবী তৃতীয় দিনে আবার গেলেন, গাছের নিচে গেলেন। গাছের নিচে গিয়ে হুজুর দেখতে পেলেন সে মানুষটা তৃতীয় দিনেও কিন্তু এলো না। প্রথম দিনে এলো না, দ্বিতীয় দিনে এলো না, তৃতীয় দিনেও এলো না। আল্লাহ
আল্লাহ নবী হযরত ইসমাইল নবী একটু চিন্তিত হয়ে পড়লেন। 3 দিনই কি ভুলে যায় 3 দিন কি ভুলে যায়। পরপর 3 দিন এলাম, 3 দিনই কেন লোকটা এলো না। তৃতীয় দিনও যখন এলো না, হযরত ইসমাইল নবী থাকতে না পেরে আবার চতুর্থ দিনে গেলে, চতুর্থ দিনেও গিয়ে দেখলে লোকটা এলো না। এইভাবে 4 দিন গেল, 5 দিন গেল, 6 দিন গেল, 7 দিন গেল। হযরত ইসমাইল নবী একটানা 1 মাস 30 দিন ওই গাছের নিচে গেলেন। 30 দিন কিন্তু লোকটা এলো না। হযরত ইসমাইল নবী বুঝতে পারলেন এই ওয়াদা দিলে পূরণ করে না। 30 দিন গাছের নিচে গেলেন, কেন কথা দিয়েছিলাম ওই গাছের নিচে তোমার সঙ্গে আমার দেখা হবে। 30 দিন, একদিন দুদিন, 30 দিন। কিছু বুঝে যাচ্ছে বাবাজি? হ্যাঁ, 30 দিন গাছের নিচে গেলেন, এরপরও দেখলেন লোকটার সঙ্গে দেখা হলো। কি বুঝলেন? কি বুঝলেন? তাহলে মুনাফিকের দ্বিতীয় আলামত হবে ওয়াদা দেবে, পূরণ করবে না। ওয়াদা পূরণ করবে না, বলবে এক, করবে আর এক। তখন বুঝে নিতে হবে ওই লোকটা দ্বিতীয় আলামত মিলে গেছে, তার মানে ও হচ্ছে মুনাফিক। দ্বিতীয় আলামত মিলে গেল, ও হচ্ছে মুনাফিক। তাহলে প্রথম আলামত কি? প্রথম আলামত হলো কথা বললে মিথ্যা বলবে। এই জন্য মিথ্যাবাদী শ্লোকের সংখ্যা আজকে দিনে বেড়ে গেছে। সেই যে হোক না কেন, কাস্টমার হোক না কেন, দোকানদার হোক না কেন, লেবার হোক না কেন, মিস্ত্রি হোক না কেন, যেই হোক না কেন, মিথ্যেবাদী লোকের সংখ্যা আজকের দিনে বেড়ে গেছে। আর 2 নাম্বার হলো কি? দ্বিতীয় নাম্বার হলো ওয়াদা দিলে পূরণ করবে না। ওয়াইযা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলে পূরণ করবে না। আর তৃতীয় নাম্বার আলামত, 3 নাম্বার আলামত হলো আমানতের খেয়ানত করবে। তার কাছে কিছু জমা রাখলে সে খেয়ানত করে দেবে, আর দেবে না। আজকে যদি বিশ্বাস না হয়, 30,000 টাকা একজনের কাছে দিয়ে দেখেন, আপনি বলবেন 3 দিন পরে নেব, টাকা আপনাকে আর দেবে না। ভাই, আমি 30,000 টাকা তোমার কাছে জমা রাখছি, 1 মাস পরে আমার মেয়ের বিয়ে আছে, বড় ছেলে খরচা করবে, মেজো ছেলে দেবে, ছোট ছেলে দেবে। আমি বুড়ো বাপ, এই বুড়ো বয়সে মেহনত করে যতটুকু পেরেছি জমা করেছি, তবুও তো আমি গার্জেন, আমারও তো কর্তব্য, দায়িত্ব, আমারও তো কিছু করণীয় আছে। সুতরাং আমি এই 30,000 টাকা তোমার কাছে শিক্ষিত ছেলে তুমি তোমার অ্যাকাউন্টে রেখে দেবে। এই টাকাটা আমাকে আগামী সামনে মাসের আমাকে 15 তারিখে দেবে কি 20 তারিখে দেবে। দিয়ে যখন শিক্ষিত ছেলে, এমএ পাস ছেলে, সে জুম্মার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মনে করে যখন তার কাছে 30,000 টাকা জমা রাখলেন, পরের মাসে যখন আপনি 20 তারিখে গিয়ে টাকাটা চাইছেন, তখন সে ছেলেটা বলছে, টাকা কিসের টাকা চাচা? তোমার কাছে গত মাসে যে রাখলাম 30,000 টাকা, টাকা কবে টাকা রাখলাম? দেখেন চাচা, বাড়াবাড়ি করবেন না, কিন্তু আমার একটা সম্মান আছে। এলাকার মানুষের সামনে যদি এরকম করে বলে বলে বেড়ান, তাহলে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যাব। চাচা, আমাকে লোক ভালোবাসে, সম্মান করে, খবরদার এরকম মিথ্যা তহমত আমাকে নাগাবেন না। মানে আসলে যে সত্যবাদী সে এখন হয়ে গেল মিথ্যাবাদী, আর যে মিথ্যেবাদী সে এখন হয়ে গেল সত্যবাদী। সে এমন গুছিয়ে গাছিয়ে টেকনিকের কথা বলতে শুরু করলো, লোকের সামনে গিয়ে যখন সুন্দর করে দুশ্বাস গুছিয়ে কথা বললো, শিক্ষিত ছেলে, এমএ পাস ছেলে, দুটো একটা ইংরেজি শব্দ ওর সঙ্গে লাগিয়ে দিল, লোকে বলল পুরো লোকটাই মিথ্যা বলছে। এ শিক্ষিত ছেলে কখনো মিথ্যা বলতে পারে না। এত বড় মিথ্যেবাদী সে নিজে, আবার অন্যজনকে মিথ্যাবাদী সাব্যস্ত করে দিল। এই সমাজে হচ্ছে কি হয় না? কথা বলেন, হচ্ছে কি হয় না? 30,000 টাকা জমা রেখেছে, আর পাবে না। কি আমানতের খেয়ানত করবে। শুধু টাকা নয়, একটা কথাও যদি আপনাকে বলে, কি আপনি একজন বয়স্ক লোক,
আপনার একটা বয়স্ক বন্ধু আছে, তার সঙ্গে একসঙ্গে চা খেতে যান, একসঙ্গে জোহরের নামাজ পড়তে যান, ফজরের নামাজ পড়তে যান, সেই বয়স্ক মানুষটাকে বললেন, কিংবা আপনি একজন বন্ধু আর একটা বন্ধুকে বললেন, বন্ধু তোকে একটা কথা বলি শোন, আমার বাড়ির একটা কথা বলি শোন, এই কথাটা যেন কাউকে বলিসনি, এই কথাটাও আপনার জন্য আমানত হয়ে যাবে, এই কথাটাও আপনি আর কাউকে বলতে পারবেন না, যেহেতু সে আপনাকে বারণ করেছে। বুঝতে পারছেন? আজকে বলুন তো, সমাজের তো ম্যাক্সিমাম লোক, যদি কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে যদি মেপে নেওয়া হয়, ম্যাক্সিমাম লোকই আজকে মুনাফিক হয়ে গেছে। কথা ঠিক কিনা বলুন? কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, মিথ্যা আছে না নাই মানুষের মধ্যে? আছে না নাই? আছে। ওয়াদা দিলে পূরণ, ওয়াদা দিলে পূরণ করে নাই। আর আমানতের খেয়ানত করার লোক আজকে দিনে কম না বেশি? জোরে বলো। ওফ, হাই রে হাই, আমানতের খেয়ানত করবে, আরে বাপ রে বাপ, টাকা জমা রাখলে আর দেবে, গরিবের মাল মেরে খেয়ে নিচ্ছে, এমন লোক আছে না? কথা বলছেন না কেন আপনারা? আছে না নাই? গরিবের মাল পর্যন্ত আত্মসাৎ করে দিচ্ছে, নিজের বড় ভাই ছোট ভাইয়ের মাল পর্যন্ত খেয়ে নিচ্ছে, ছোট ভাইয়ের জমি, ছোট ভাইয়ের জায়গা সবকিছু নিজের নামে রেকর্ড করে নিয়েছে। বাপ মরে গেছে, বড় ভাই এখন দায়িত্ব নিয়েছে, আরে ছোট ভাই অল্প বয়স, রাতের বেলা হুমকি দেখিয়ে, হুমকি দিয়ে, চোখ দেখিয়ে, লাল চোখ দেখিয়ে সব জায়গায় সই করতে বাধ্য করেছে ছোট ভাইকে। একটা সময় ছোট ভাই অসহায় হয়ে গেছে, বড় ভাই এখন সব জমি জায়গার মালিক হয়ে গিয়ে বুড়ো বয়সে সাদা দাড়ি বের করে এইবারে টাটকা হজ করে এসে এখন সে বড় হাজি হয়ে ঘুরে বেড়াচ্ছে। বলছেন না কেন আপনারা? কথা ঠিক কিনা ভুল বলেন? ঠিক। এই রিসেন্ট আপনারা জানেন আমি মক্কা শরীফে গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গিয়েছিলেন। আমি গিয়ে ওখানে একজন শোনাচ্ছে, জি বুঝছেন, বলছে হুজুর একটা কথা বলবো। আমি কি বলেন? বলেন হুজুর। আমি আর নাম বলছি নি, আমাদের কাফেলার সঙ্গে একটা লোক এসে গেছে, ওই লোকটা আসার কথা নয়। একজন লোক বেচারা জমি বিক্রি করে টাকা জমা রেখেছিল ওই লোকটার কাছে, বলেছিল ভাই টাকাটা রাখ, সামনে মাসে পাসপোর্টটা জমা দেবো আর টাকাটা জমা দেবো, আমি হজে যাব। ওই যে লোকটা জমি বিক্রি করে টাকাটা ওর কাছে জমা রেখেছে, যে লোকটা জমা নিয়েছিল টাকাটা, ওই লোকটা হজে পালিয়ে এসেছে, আর যার জমি বিক্রি হয়েছে সে হজে আসতে পারলো না। কি বুঝলেন? কি বুঝলেন? যে লোকটার জমি বিক্রি করেছে, করে একজন লোকের কাছে আমানত স্বরূপ টাকাটা রেখেছে, ভাই টাকাটা রাখ, আমি সামনে মাসে পাসপোর্টটা পাঠাবো আর টাকাটা পাঠাবো, তো ওর কাছে টাকা যখন এককালীন পেয়ে গেছে, ওই মোটা অঙ্কের টাকা নিয়ে ও হজে চলে এসেছে, ওকে আর খুঁজি পায় না পুরো হজে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমানতের খেয়ানত করার লোকই তো বেশি। সব ম্যাক্সিমাম লোক মুনাফিক, 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 চিনতে পারবেন না। ঈদের দিনে যখন এরা যাবে, বুকে বুকে আলিঙ্গন করবে, বুকে বুকে মিলবে, দেখলে এদেরকে চিনতে পারবেন না। সাদা পাঞ্জাবি পরবে, সাদা পায়জামা পরবে, সাদা পাঞ্জাবি পরবে, সাদা পায়জামা পরবে, বুকে বুকে আলিঙ্গন করবে। এদেরকে দেখলে আপনারা চিনতে পারবেন না, আসলে এই লোকগুলি হলো মুনাফিক। এরা আমানতের খেয়ানত করে আর কথায় কথায় মিথ্যা বলে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, এরাই হলো মুনাফিক। গরিবের মাল আত্মসাৎ করবে, এতিমের মাল ভক্ষণ করে নেবে। সমাজে এমন মানুষ আছে দেখবেন, গরিবের মাল ভক্ষণ করে নেওয়ার লোক বেশি, অসহায়ের মালগুলো খেয়ে নেওয়ার লোক বেশি। গরিব মানুষ, আহারে বেচারা গরিব মানুষ, একটা ইন্দিরা আবাসনের ঘর ঢুকেছে, 30,000 টাকা ঢুকেছে, ওখান থেকেও দেখবেন একটা ইন্দিরা আবাসনের ঘর ঢুকেছে, সেখান থেকেও দেখবেন 30,000 টাকা ভাগ মেরে দিয়েছে, ওখান থেকেও 30,000 টাকা ভাগ মেরে দিয়ে রাতের অন্ধকারে বিরিয়ানি করে খাচ্ছে। এরকম সমাজে নেতা আছে না নাই? সব নেতা খারাপ নয়, তবে সব নেতা ভালো নয়। এখন ভালোর থেকে খারাপটাই বেশি। কথা ঠিক কিনা ভুল বলেন ভাই? উফ, বুকে বুকে এমন মিলছে ইলেকশনের আগে, যেন সেই একটা লেভার মাঠে কাজ করছে, বেচারা হাল ছাড়ছে, সে ভাবছে এইরকম একটা লোক আমার সঙ্গে বুকে বুকে মিলছে, খালি মনে মনে ভাবছে আমি একবার জিতে গিয়ে এমএলএ হয়ে যাই না, তারপরে মজা বুঝাবো কি হচ্ছে।
মজা বুঝাবো কি হচ্ছে? হ্যাঁ, বুকে বুকে মিলছে। একটা লেভার সেও ভাবছে যে আমার সঙ্গে বুকে বুকে মিলছে, অবাক অবাক। এজন্য রব্বুল আলামিন আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়ালা তাতাবাদাল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাকুম, এতিমের মাল তোমরা দিয়ে দাও, গরিবের মাল তোমরা দিয়ে দাও, এতিমের মাল তোমরা দিয়ে দাও, অসহায়ের মাল তোমরা দিয়ে দাও। সেই মালগুলো যেন ভক্ষণ করে নিও না, সেই মালগুলো যেন খেয়ে নিও না। এরপরে আমার আল্লাহ কি বললেন, ওয়ালা তাতাবাদাল খাবিসা বিত-তাইয়্যিব, আর অপবিত্র বস্তুগুলোকে যেন পবিত্র বস্তুর সঙ্গে মিলিয়ে ফেলো না। হালাল টাকাগুলোকে যেন হারাম কাজে তোমরা ব্যবহার করো না। সারাদিন ধরে ইঞ্জিন ভ্যান চালিয়েছ, মাথার ঘাম পায়ে পড়েছে, টস টস করে ঘেমে গিয়েছ, ওই ঘাম ঝরানো পয়সা হালাল টাকা, ওই টাকা 800 টাকা ইনকাম করেছ, ওখান থেকে 150 টাকা নিয়ে গে পৌনে 5টার সময় যেন লটারির টিকিট যেন মেরে দিও না। আপনাদের এখানে তো লটারি ঘর একটাও নেই, আছে? হাই, কথা বলে না। এসব জায়গায় লটারি কাটে? কি বলেন আপনারা? না না না, ভুলো ভালো হচ্ছে কথা। এলাকার দামহাটি এলাকার একটা নাম আছে জি, গোটা গ্রাম খুঁজলে মনে হয় একটাও বিড়িখোর পাওয়া যায় না। কি বলেন আপনারা? হাই রে হাই, যে হুজুর ও মালও আছে, হুজুর যাওয়ার সময় বুঝিয়ে দেবে কথা, ঠিক কিনা? যাবার সময় বুঝিয়ে দেবে। আসুন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, পাল্টানোর ওয়াজ করছি। আমি ইচ্ছা করলে দুটো ঘটনা মেরে বেরিয়ে যেতে পারতাম, দুটো কাহিনী ঘটনা আমারও মুখস্থ আছে, কিন্তু দুটো কাহিনী মেরে দিলে সমাজের কোনো উপকার আসবে না। এই জন্য আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস দিয়ে একটু যাতে চরিত্রটা পাল্টায় সেই ওয়াজটাই করে যাচ্ছি। এই জন্য মুনাফিকের আলামতটা প্রথমে তুলছি, এরপরে ফাসেকের আলামত, তারপরে মুরতাদের আলামত। আমি যখন একটা একটা করে আলামতগুলো তুলে ধরবো, লক্ষণগুলো, সিমটমগুলো তুলে ধরবো, তখন অটোমেটিকলি যে যেখানে আছেন নিজেই বুঝতে পারবেন যে এই কর্মের সঙ্গে আমি নিজেই লেগে আছি, সুতরাং এই কর্মটা আমার মধ্যে আছে বা এই কর্মের সঙ্গে আমি সম্পৃক্ত। যখন মিলে যাবে তখন আপনি বুঝতে পারবেন কেউ মুনাফিক হয়ে গেছে, কেউ ফাসিক হয়ে গেছে, কেউ মুরতাদ হয়ে গেছে। যখন মিলে যাবে আপনি মিলিয়ে নিতে পারবেন। কি বুঝলেন? এই জন্য আপনাদের বলছি জি, কেন ওই যে প্রথমে বললাম জানোয়ারের বাচ্চা বললে মানুষের খুব রাগ হয়, বাঘের বাচ্চা বললে বিরাট ছাতি ফুলিয়ে চওড়া হয়ে যায়। আমাকে বাঘের বাচ্চা বলেছে, বাঘের বাচ্চা বললে খুব খুশি হয়। যেন সরাসরি যদি কেউ বলে দিয়ে হয় তুই মুনাফিক হয়ে গেছিস, সে রেগে যাবে ভাই। এই জন্য মুনাফিকের আলামত দিয়ে দিলে সে নিজেই বুঝে যাবে আমি মুনাফিক হয়ে গেছি, অন্য কাউকে দেখতে হবে না, আগে আমি দেখলি বুঝতে পারবো কোন জায়গায় আছি। তাহলে আলামত ছিল কি? ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে। আর দ্বিতীয় নাম্বার কি? ওয়াদা দিলে পূরণ করবে না। ধার খাবে, যেদিনে বলবে সেদিনে কিন্তু আসবে না। ধার খাবে, যেদিনে বলবে সেদিনে কিন্তু আর কথা বলে না, আর আসবে না। তোমার সঙ্গে কথা দিয়েছে, টাকাটা এসে দিয়ে দেবে। কেন? তুমি যাকে কাছে টাকা রেখেছিলে টাকা এসে দিয়ে দেবে, ঠিক দিনে দেখবে আর লোকটা আসবে না। পেছনে পেছনে এখন ঘোরো। এই জন্য দেখবেন এমন লোক আছে, দেখবেন বাবাজি আমার ভাইয়েরা টাকা দেয় না, দোকানে ধার খেয়েও ধার মেটায় না। এই জন্য মাঝে মধ্যে বছরে একবার করে মনে হয় কি হালখাতা না কি হয়, তাই না? কথা বলে না, হালখাতা হয় না, হালখাতা হয় মানে নতুন খাতা হয়, তাই তো? নতুন খাতা সারে ওই দিনে মিষ্টি দিয়ে, ক্যালেন্ডার দিয়েও সে খরিদ্দারকে আর পাওয়া যাচ্ছে না যে ধার দিয়েছে। মিষ্টি খাওয়াচ্ছে, ক্যালেন্ডার করেছে যে অন্তত শেষে টাকাটা দিবে, ওই দিনে তো খরিদ্দারের খবর নাই। আমি সেদিনে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, লাস্টে মাইকিং করে বলছে, ভাই সকল, ভাই সকল, ভাই সকল, যারা এখনো টাকা মেটাননি, যারা এখনো টাকা পেমেন্ট করে দিয়ে যাননি, আমি এখান থেকে বলছি আপনার টাকাগুলো দিয়ে যান, নাহলে আগামী কাল কিন্তু আপনাদের ঘরে পৌঁছে যাব। যাকে বলছে ঘরে পৌঁছে যাব, ও ঘর থেকে শুনছে আর বলছে তুই আমার ঘরে এলে কি হবে, আমাকে থাকবো?
মাইকিং করে ওকে জানাচ্ছে তোর ঘরে পৌঁছে যাব, আর ও ওখান থেকে আস্তে আস্তে বলছে ঘরে এলে কি হবে, আমি কি ঘরে থাকবো? কি বুঝলে? সব মুনাফিক, সব মুনাফিক, ম্যাক্সিমাম লোক মুনাফিক। হাই রে হাই, আওয়াজ কি আওয়াজ, সব এই দেবো সেই দেবো, ব্যাড ব্যাপার, বিরাট ব্যাপার, কোনো খবর নাই। গরিব মানুষের একটা ইন্দিরা আবাসনের ঘর ঢুকেছে, সেখান থেকেও 30,000 টাকা বার করছে। এরকম লোক আছে না না? আরে কথা বলেন না কেন, আছে না নাই? একটা ইন্দিরা আবাসনের ঘর ঢুকেছে, সেখান থেকেও 30,000 টাকা বার করে নিয়েছে। হাই রে হাই, একটা মহিলা স্বামী নেই, নাবালক শিশু নিয়ে মাটির ঘরে বাস করে, তার একটা ইন্দিরা আবাসনের ঘর ঢুকেছে, সেখানেও বলছে সই হবে না যদি 30,000 টাকা না। জি জি, এরা আবার বলে আমরাও হলাম মুসলমান, আমাদেরও বাপও ছিল মুসলমান, আমরাও নামাজ পড়ি, জুম্মার নামাজ পড়ি, বিরাট ব্যাপার। আমরাও আতর মাখি, ঈদের দিনে গিয়ে বুকে বুকে মিলি, বিরাট ব্যাপার। কুরবানিতে আবার দেখবেন বড় গরু কুরবানি দেয়, এমন বড় গরু কুরবানি দেবে, এলাকার মানুষগুলো আওয়াজ তুলবে, বলবে ওফ, দাদার মতো কেউ কুরবানি দিতে পারে, একটা গরু দিয়েছিল দাদা। হাই রে হাই, দাদা। জি, যার আগুনের ইশারায় ঘর ভাঙা হচ্ছে, সে এখন হয়েছে দাদা। আল্লাহ বলে আই, মরে গেলি তোকে বানিয়ে দেবো কাদা, শুধু দেখবি, শুধু দেখবি, বানিয়ে দেবো কাদা, পৃথিবীর জমিনে ছিলিস দাদা, আর মরে যাবার পরই আয়, চলে আয়, আস্ত তুই একটা গাধা, তোকে বানাবো কাদা, তুই ছিলিস দাদা, সাইজ করে দেবো। ও ভাই যায় না, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাকুম, এতিমের মাল তোমরা দিয়ে দাও, ওয়ালা তাতাবাদালু খাবিসা বিত-তাইয়্যিব, তাদের মালের সঙ্গে তোমাদের মাল যেন, গরিবের মাল যেন, অসহায়ের মাল যেন তোমরা খেয়ে নিও না। ওয়ালা তাতাবাদালু খাবিসা বিত-তাইয়্যিব, অপবিত্র বস্তুগুলোর সঙ্গে পবিত্র মাল যেন তোমরা মিলিয়ে ফেলবে না। ওয়ালা তাতাবাদালু খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম, তাদের মালের সঙ্গে তোমাদের মাল যেন, গরিবের মাল, অসহায়ের মাল, এতিমের মালের সঙ্গে তোমাদের মাল যেন পাইল করে খেয়ে নিও না, কারণ আমি আল্লাহ বলছি ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এটা কোনো বড় মাপের গুনাহ। গরিবের মাল যারা খেয়ে নেবে, কথায় কথায় মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, অঙ্গীকার করলে ভঙ্গ করবে, এরাই হলো মুনাফিক। আল্লাহ বললেন শোন, ওই আমানতের খেয়ানত করবি, অসহায় ব্যক্তির মাল খাবি, শুরুকে দিয়ে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, ইতিমের মাল যারা জুলুম করে খেয়ে নেবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আমি আল্লাহ বলছি ইতিমের মাল যারা জুলুম করে খেয়ে নেবে, ইন্দিরা আবাসনের ঘরের টাকা ঢুকেছে, ওখান থেকে 30,000 টাকা বার করে নেবে, রাতের অন্ধকারে একটা ভালো সুন্দর করে তামার হাড়ি চিকেন বিরিয়ানি রান্না করবে, সব ধরনের মানুষ ওখানে যাবে, নামাজ পড়ে নামাজিরা যাবে, বেনামাজিরা আগে থেকে ওখানে থাকবে, দাঁড়িয়ে মোতা লোক, বসে মোতা লোক, দাড়ি কাটা লোক, দাড়ি চাঁচা লোক, সব ধরনের লোক গিয়ে যখন ওখানে তামার হাড়ি থেকে বিরিয়ানি খুলে খাবে, জিরু পানি মেরে হজম করবে, তলপেটটা হাত বুলিয়ে বলবে রান্না ভালোই হয়েছে। আল্লাহ বলে শোন, ওইগুলো যখন খাচ্ছিস ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিন নার, আমি আল্লাহ বলছি ওটা আগুন খাচ্ছিস, আগুন খাচ্ছিস যেটা আগুন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিন নার ওয়া সায়াসলাউনা সাঈরা, কাল কিয়ামতের ময়দানে প্রজ্বলিত আগুনে তোমাদেরকে আমি আল্লাহ নিক্ষেপ করব, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেখানে তোমাদেরকে ঢোকাবো ওই জায়গাটার হলো আগুন, খাবে যেটা আগুন,
খাবে যেটা আগুন, থাকবে যেখানটা ওই জায়গাটাও হলো আগুন। আগুন আগুন। বান্দা দুনিয়ার লোক তোমাকে বলবে ছিল তোমার মধ্যে গুণ, কিন্তু আমি আল্লাহ বলছি জুটবে তোমার ভাগ্যে আগুন, আগুন আর আগুন। কাল কিয়ামতের ময়দানে যদি কোনো ব্যক্তি ন্যায় বিচার না করতে পারে, ওই ব্যক্তিগুলোকে আল্লাহ আগুনের পোশাক পরিধান করাবেন। আগুনের পোশাক পরিয়ে দিয়ে যখন শরীরে আগুনের পোশাক পরিধান করানো হবে, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে, তাদের সারা শরীরের গোশতগুলো পানির মতো গলে 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 টস টস করে জমির উপরে পড়বে। কাল কিয়ামতের ময়দানটা তাদের জন্য বড় কঠিন দিন হয়ে যাবে। রাগ করছেন? কথা বলেন, রাগ করছেন? বিচার করতে খুব মজা লাগে, তাই না? কথা বলেন না কেন? আপনি বিচারক হয়েছেন, বিচারক। বিরাট বড় চুল লেখেছেন, সুন্দর পাঞ্জাবি পরেছেন, স্করপিও গাড়ি নিয়ে ঢুকছেন, বিচারক। গ্রামে সালিসি বসিয়েছেন, কি করেছে? প্রতিবেশী একটা ছেলে অন্যায় করেছে, ওই জন্য বিচার করতে যাচ্ছেন। দুপুরবেলা গরুর গোশ খেয়েছেন আর বিকেল বেলা গোশ ছাড়াচ্ছেন, মনে আছে আপনার? কাঠি মেরে গোশ ছাড়াতে ছাড়াতে যাচ্ছেন, কি বিচার করতে যাচ্ছেন? আরে মিয়া, যার বিচার করতে যাচ্ছেন ওর থেকে অন্যায় আপনি বেশি করে বসে আছেন। একবার ভাবুন তো, কার বিচার করতে যাচ্ছেন? আপনি ন্যায় বিচারক বলে নিজেকে দাবি করছেন, কার বিচার করতে যাচ্ছেন? কার বিচার করতে যাচ্ছেন? আপনার আগুনের ইশারায় কত লোকের ঘরে, কত লোকের কি বলে দোকানে শাটার বন্ধ হয়ে গেছে। আপনার আগুনের ইশারায় কত লোকের ঘরে বুলডোজার চালিয়ে দিয়ে ঘর ভেঙে দেওয়া হয়েছে। আপনার আগুনের ইশারায় কত মানুষের ঘরকে সিল করে দেওয়া হয়েছে। আপনার আগুনের ইশারায় কত মানুষের জ্যান্ত জান চলে গেছে, প্রাণ চলে গেছে। আপনার আগুনের ইশারায় ঘরের ভেতরে মানুষকে ঢুকিয়ে তালা মেরে দিয়ে বীরভূমের আপনার কি বলে বীরভূমে আপনার কি বলে ঘরের দরজা লাগিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। সব আপনার আগুনের ইশারায় আছে। শুনে রাখেন, আপনি আবার নিজেকে বড় বিচারক বলে দাবি করছেন। খালি বিশ্বাসটা বন্ধ হোক, আপনার মতো বিচারকদেরকে আল্লাহ আগুনের পোশাক পরিয়ে শহীদ করে দেবেন। কোনো কথা হবে না, মারের 1 মিনিটের জন্য ব্রেক থাকবে না। তার নাম হলো আল্লাহর বিচার। আহকামুল হাকিমিন, উত্তম বিচারক। আল্লাহর বিচার হলো শ্রেষ্ঠ বিচারক। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন যাররা যাররা বিচার করে নেব। সামান্য পরিমাণ ভালো কাজ করলো তার বদলা দেব, যাররা পরিমাণ খারাপ কাজ করলো তাকেও আমি আল্লাহ কৈফিয়ত করব, ছেড়ে দেব না। সেই দিনটা হলো বিচারের দিন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। মনে হয় রাগ করছেন আপনারা? আবার বলছি, রাগ করছেন। বিশ্বাস করেন, আপনাদের সঙ্গে আমার কোনো রাগারাগি নেই, কোনো ঝগড়া নেই। আমি আপনাদেরকে বলিনি তওবা তওবা, আপনাদেরকে কেন বলবো? আমি বাস্তব চিত্রটা তুলে ধরছি, বর্তমানে যা চলছে সেই দিকে লক্ষ্য করে বলছি। হ্যাঁ, পরের বিচার করতে খুব ভালো লাগে। নিজের ঘরের বিচার করেছো? নিজের ঘরের বিচার করেছো? হ্যাঁ, তোমার ছেলের বিচার করেছো? তোমার ছেলে কত নারীকে নির্যাতন করেছে একবার বিচার করেছো? পরের বিচার করতে যাচ্ছ। তোমার আগুনের ইশারায় ঘর ভাঙা হয়েছে, একবারও বিচার করেছো? তোমার কথাইতে লোকের ঘরেতে খড়ের গাদায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, একবারও বিচার করেছো? আল্লাহ বলছে শোন, যেখানে থাকবি ওই জায়গাটা হবে আগুন, আর খাবি যেটা ওটাও আগুন। দেখবি তোরা গোস্ত খাচ্ছিস, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, কিন্তু আমি বলছি মরে যাওয়ার পরই থাকবি যে জায়গাটা সেটা হলো আগুন, খাবি যেটা সেটা হলো আগুন। আগুন খাচ্ছিস, আগুন। পরের মাল ভক্ষণ করছিস মানে আগুন খাচ্ছিস। আমানতের খেয়ানত করছিস মানে আগুন খাচ্ছিস। কোনো কথা হবে না। এত মারবে ফেরেশতা, মারের কোনো ব্রেক থাকবে না। ভাবছেন ব্রেক ফেল গাড়ি কোনোদিন চেপেছেন আপনারা? আরে কথা কয় না কেন? চুপচাপ হয়ে গেলেন নাকি? আবার তো বলছি, আপনাদের কথা আমি বলিনি রে ভাই, ঘাবড়াচ্ছেন কেন? আমি বললাম না দামহাটি এলাকা ভালো, গোটা এলাকা খুঁজলে একটাও বিড়িখোর মনে হয় পাওয়া যায় না। কি বলেন আপনারা? হ্যাঁ, যে বলবো
বুঝবেন না, রাগ করবেন না। জি আসুন, সময় আছে, শুধরে যান। সময় আছে, টাইম আছে, পরিবর্তনের জায়গায় আসুন। টাইম আছে। নিঃশ্বাস চলছে মানে এখনো সময়, নিঃশ্বাস চলছে মানে এখনো কথা বলেন, এখনো সময় আছে। জোর করে বলেন, এখনো সময় আছে। নিঃশ্বাস চলছে মানে, আর এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আর কিছু করার থাকবে না। আসুন, মিথ্যা যদি আপনার মধ্যে ঢুকে থাকে, আপনি মিথ্যা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। করুন। আমানতের খেয়ানত যদি করে থাকেন, বেঁচে থাকার চেষ্টা করুন, তওবা করে ফিরে আসুন। আর ওয়াদা দিলে ভঙ্গ যদি করে থাকেন, এরকম ওয়াদা দেবেন না। ওয়াদা যখন দেবেন, ওয়াদা পূরণ করারই চেষ্টা করুন। আসুন, চরিত্র পাল্টে দেন, কথাবার্তা পাল্টে দেন, মাপজোপ করে কথা বলুন, হিসাব করে কথা বলুন, অঙ্ক কষে চলুন। পৃথিবীটা খুব দিন, বেশি দিনের নয়, এটা ক্ষণস্থায়ী জীবন। গপ করে পড়বেন আর মরবেন, খুঁজে পাওয়া যাবে না। টাটকা মোটরসাইকেল নিয়ে বেরোবেন, পড়বে আর মরবে, হয় স্ট্রোকে মরবে, নাহলে স্ট্রোকে মরবে, হয় স্ট্রোকে মরবে, নাহলে অ্যাক্সিডেন্টে মরবে। পড়বে আর মরবে, খপ করে পড়বে আর মরবে, লাশ ঘরে চলে আসবে, বাঁচাবার কেউ থাকবে না। সময় আছে, পাল্টাবার সময় আছে, পাল্টে যান। আমরা সব পাল্টে যাই, আস্তে আস্তে পাল্টে যান। টাইম আছে মানে পাল্টে যেতে হবে। ও বেনা, ও মা জাজ মাকেরা, হে আমায় মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, আপনার চরিত্র যদি আপনি পাল্টে দিতে পারেন, আপনার আখলাক ব্যবহার যদি পাল্টে দিতে পারেন, আপনার নকশা যদি আপনি পাল্টে দিতে পারেন, আপনার চলাফেরা, জিন্দেগি, আখলাক ব্যবহার, লেবাস, পোশাক, কালচার, শিষ্টাচার সবটাই যদি নবিয়ানা নকশায় তৈরি করে দিতে পারে, আমার আল্লাহ যদি রাজি হন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ আপনাকে ওলি আল্লাহ বলে আল্লাহর ওলি বান্দা হিসাবে কবুল করে নিতে পারে। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দে বাবা। তাহলে এক নম্বরে কে ছিল? এক নম্বরে ছিল মুনাফিক। মুনাফিকের আলামত তার তিনটা। কথা বললে মিথ্যা। আমাদের সমাজে আছে কিছু নেতা যা কথা বলে দেখবেন মিথ্যা, আমানতের খেয়ানত করে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, আর মানুষকে কথায় কথায় মিথ্যা বলে, গরিবকে শোষণ করে, বড় লোকের টাকায় চলে, বড় লোকের টাকায় রাজ করে, আর গরিবকে শোষণ করে। সমাজে এমন কিছু নেতা আছে না না? আসামের জমিনে কয়েকদিন আগে আপনারা দেখেছেন, আসামের জমিনে জি ৫,০০০ বাড়ি উচ্ছেদ করে দেওয়া হলো। ৫,০০০ বাড়ি বুলডোজার চালিয়ে সব ভেঙে দেওয়া হলো আসামের জমিনে। এই ৫,০০০ বাড়ি ভেঙে উচ্ছেদ করে দিয়ে জি সব জায়গাটা বাবা রামদেবকে দিয়ে দেওয়া হলো। সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম। জি জি ফ্যাক্টরি হবে, ইনকাম হবে ওখান থেকে, গরিব মানুষ মরে যাক, তো সমস্যা কিছু নেই। আর আওয়াজ কিন্তু তোলা হবে কি, আমরা হলাম গরিব দরদি। কলকাতার জমিনে আপনাদের জানা আছে, চেতলায়, কাশীপুরে, কলকাতা কাশীপুরে, চেতলায় জি কোথাও ১৮০০ ঘর, কোথাও ১২০০ পরিবার, সব উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। কেন্দ্রের ইনফরমেশন আছে, কেন্দ্র আর রাজ্য যৌথভাবে সব বাড়ি উচ্ছেদ করার কাজ এখন চলছে। শালবনির জমিনে আপনাদের জানা আছে, ৪,০০০ পরিবারকে নোটিশ পাঠিয়ে ৪,০০০ বাড়ি উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেখছি, সব সোশ্যাল মিডিয়ার খবর বলছি আপনাদেরকে, এগুলো বড় নিউজ খুব বেশি হয় না। আপনার বং নিউজ লাইভ একটা মিডিয়া আছে, মানে সত্য খবরগুলো দেখায়, আপনারা দেখে নেবেন। আর ইউটিউব বাংলা 10 আপনারা দেখবেন, দেখতে পাবেন। চলুন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, এইসব চলছে আজকের দিনে। এই জন্য আমি বলি, একটা কথা বলি, অন্তত ইহকালটা কষ্টের জায়গা হলো, পরকালটা অন্তত যেন, আখেরাতটা যেন অন্তত ভালো জায়গা আল্লাহ করে দেন, এই জায়গাটাতে আমাদের আশা দরকার আছে, আছে না নাই?
জি, আসা দরকার আছে না নাই? ইহকালটা কষ্টের জায়গা হলেও অন্তত পরকালটা যেন আল্লাহ শান্তির জায়গা করে দেন, এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। কথা ঠিক কিনা ভুল বলেন? জি, আর না হলে কোনো লাভ হবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। চলেন এবারে দ্বিতীয় আলামতটা বলি। এক নম্বরে ছিল কি? মুনাফিক। দ্বিতীয় নম্বরে আমি আপনাদের বলেছিলাম নাম্বার 2 হলো মুরতাদ। মুরতাদ কারা আপনারা জানেন। এরপরে আপনাদের বলেছিলাম ফাসিক। তারপরে আপনাদের বলেছিলাম কি বলেছিলাম? কাফের। তাহলে এক নম্বরে কি? মুনাফিক, কাফের, মুরতাদ, ফাসিক, আর শেষে হলো মোমেন, ইমানদার। তবে ইমানদারের সংখ্যা সব থেকে কম, ইমানদারের সংখ্যা সব থেকে কম। তবে ইমানদার আছে বলি আমার আল্লাহ পৃথিবী টিকিয়ে রেখেছে। যেদিনে একটাও ইমানদার থাকবে না সেদিনে কিন্তু আমার আল্লাহ পৃথিবীকে রাখবেন না, কিয়ামত করে দেবে। আসো এবারে মুরতাদ। মুরতাদ কারা একটু আলোচনা করে দিই। আপনাদের কষ্ট হচ্ছে? জোর করে বলতে হবে, কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, শীতের রাত, ঠান্ডার রাত, আবার দিনের বেলাও বসে বসে ওয়াজ শুনেছেন, আবার রাতের বেলাও চলছে। আচ্ছা একবার ঘড়িটা দেখি। আল্লাহ, অনেক টাইম হয়ে গেছে যে, খবর নেই নাকি? নাকি অনেক টাইম হয়ে গেছে। এই থাক, এই পর্যন্ত থাক, অনেক টাইম হয়ে গেছে। আপনাদেরকে আর কষ্ট দেবনি ভাই। না না, কষ্ট দিলে হবে না। কারণ ব্যাপার কি বলেন তো, মলম দিলে কি হবে? পেছনে কলম, এরা তো ছাড়বে না। যদি কলমের কাজ আমাকে না করতে হতো তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু মলম যে দেবো আমি আবার চিন্তা করছি আমাকে কলম ছাড়বে না তো। মলম আর পেছনই আছে কলম। কথা বুঝতে পারছেন? কলম মলম নিয়ে চলতে হয়, সব জায়গাতেই অবস্থা ভাই। যাক ভাইরা, মা দোস্তরা আমার, বাবাজিরা আমার, আপনাদেরকে খুব বেশি কষ্ট দিতে চাইছি না। আলহামদুলিল্লাহ অনেক মানুষ, আল্লাহ কবুল করেন। একবার তাকবীর লাগান, নারে তাকবীর। আপনাদের এখানে তো আবার গরুর গোশত হয় না, তাই তো? ওই জন্য তাকবীরও খুব বেশি টেম্পার হচ্ছে না, যা বুঝতে পারছি। আওয়াজ কম, আর কি করা যাবে, চালিয়ে নিতে হবে। কেন চিকেন খাওয়ার লোকেদেরকে খুব বেশি চাপও দেওয়া যাবে না। কি বলেন আপনারা? ও তো মুরগি নিজেই হাঁটতে পারে না, আর আপনাকে কি টেম্পার দেবে? আরে কথা কয় না। ও তো মুরগি নিজেই হাঁটতে পারে না, কি টেম্পার দেবে ভাই? জি, ছোট বাচ্চা ছেলে, তার নানা আসছে, নানা। মা বলছে কাকে? স্বামীকে বলছে, কই গো আমার আব্বা আসছে গো, যাও না একটু মুরগি কিনে নিয়ে এসো না। ও জামাই কি করেছে? একটা গোটা মুরগি নিয়ে এসে রেখে দিয়েছে, পায়ের দড়িগুলো খুলে ছেড়ে দিয়েছে। ও মুরগিটা এখন চলছে, চলতে চলতে সিঁড়ির কাছে এসে চুপ করে বসে আছে। আর ছোট বাচ্চা ছেলে, 7 বছরের বাচ্চা, গুড় গুড় করে এই মাথা সে মাথা হাঁটছে, হেঁটে লাস্টে মুরগিটা দেখে এসে ঘরে এসে মাকে বলছে, মা মা মুরগিটা মরে গেছে। মরিস গেছে কি রে? মা তো টেনশনে পড়ে গেছে। এই মাত্র তোর আব্বা কিনে নিয়ে এলো। মা বলছে, এই মাত্র তোর বাপ কিনে নিয়ে এলো, আব্বা কিনে নিয়ে এলো, মুরগিটা মরে গেল? বলিস কি রে খোকা? মা ঘরেতে ঝাড়ু দিচ্ছিল, ঝাড়ু বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি মুরগি দেখতে গেছে। মুরগি দেখতে গিয়ে যখন মুরগিটার কাছে উঁকি মেরে দেখছে, যখন মা মুরগিটার দিকে তাকিয়েছে, মুরগি তখন ওর মায়ের দিকে তাকাচ্ছে। বলে, তুই বললি কচি মুরগি মরে গেছে? ওই তো মুরগি দেখছে। বলছে, মা তাহলে মুরগিটা হাঁটে না কেন? তখন মা বলছে, শোনো তো, পোল্ট্রির মুরগি হাঁটে কম, চলে কম, তবে জ্যান্ত আছে, দেখছে। আপনারা পোল্ট্রি খাওয়া লোক আর কি টেম্পার দেবেন বলেন শীতের দিনে? হ্যাঁ, গরুর গোশত যদি একটু খেতেন তাহলে বুঝতে পারতেন। জীবনে কোনোদিন খাননি আপনারা? হাই কথা বলেন, জীবনে কোনোদিন খেয়েছেন? ও খাওয়া হয়? আমি তো ভেবেছি জীবনে কোনোদিন খাননি নাকি। যাক মাশাআল্লাহ, তাহলে একবার তাকবীর দেন। আগের গরুর টেম্পার কেমন আছে দেখি না। আরে তাকবীর। তার মানে খুব চাঙ্গা গরু খাননি আমি যা বুঝতে পারছি। কেন কুরবানির হাটে যে এক একটা গরু নিয়ে আসে ভাই, 7টা লোক মিলে ধরে রাখতে পারে না। কথা ঠিক কিনা বলবো বলেন? আবার ঘুরিয়ে সিং দেখাচ্ছে, এই
জি, তার মানে খুব চাঙ্গা গরু খান না। কেন বলেন তো? গরুর টেম্পার আলাদা, গরুর গোশ আর সামনে জোশ পিছনে হোস, এই তিনটেকে রেখে যদি আগানো যায় এর টেম্পার আলাদা হবে ভাই। একটু জোর করে দেন না দেখি, না রে তাকবীর, সবাই মিলে দেন না, না রে তাকবীর, আওয়াজ করে দেন না, না রে তাকবীর, না দিবে সিলসিলা মুজাদ্দিদ জামা, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নার দিবে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, ভালো লাগছে। কারোর চোখে ঘুম নাই? কেউ ঘুমাচ্ছেন নাকি? কেউ ঘুমাই না, আলহামদুলিল্লাহ। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আজকের মাহফিল। শীতের রাত, ঠান্ডার রাতে এত মানুষের সমাগম, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য বাবাজি, আমার ভাইয়েরা, আমার বক্তৃতা এটুকুই আমার আলোচনা, যে আস্তে আস্তে আমরা পরিবর্তনের ছাতায় আসি, যে কথাগুলো শুনবো সেগুলো মূল্যায়ন করব, আর পাশাপাশি সেগুলোকে মেনে চলে আমরা সেগুলোকে বাস্তবায়ন করে দেখাবো, এবং সেগুলো করতে গিয়ে আমরা নেগেটিভ কাজগুলোকে ছেড়ে দেব, দিয়ে যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ ইচ্ছা করলে তিনার মনোনীত বান্দা হিসাবে আল্লাহ কবুল করে নিতে পারে। জোরে বলবেন না একটু? কারণ এই দাঁড়ি রেখে, এই টুপি পরে, এই নামাজ পড়ি তো খাজা গরিবি নামাজ হয়েছিলেন, কথা ঠিক কিনা ভুল বলেন? এই দাঁড়ি রেখে, এই টুপি পরে, এই নামাজ পড়ে, এই জিকির করি তো মুজাদ্দিদ আলফে সানি হয়েছিলেন। এই দাঁড়ি রেখে, এই টুপি পরে, এই নামাজ পড়ে, এই জিকির করি তো ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর হয়েছিলেন। গোবরডাঙ্গার ঘটনা কি আপনারা ভুলে গেছেন নাকি? এই দাঁড়ি রেখে, এই টুপি পরে, এই জিকির করি তো বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছিলেন। তিনি জমিনের উপর দিয়েও হাঁটতে পারতেন, পানির উপর দিয়েও হাঁটতে পারতেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? এই দাঁড়ি রেখে, এই টুপি পরে, এই জিকির করে, এই নামাজ পড়ে এত বড় আল্লাহর ওলি হলেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি না উঠলে ট্রেন পর্যন্ত চলতে পারে না, দাঁড়িয়ে রয়ে গেল। একবার নয়, একাধিকবার এই ওয়াজ শুনেছেন। এই দাঁড়ি রেখে, এই টুপি পরে, এই নামাজ পড়ে, এই জিকির করি, সেজবাবু একবার নয় বারবার গুলি করলো, দাদা হুজুর দাঁড়িয়েছিলেন, একটাও হুজুরের শরীরে লাগে না। একাধিকবার আপনারা শুনেছেন, কিন্তু এই দাঁড়ি রেখে, এই টুপি পরে, এই নামাজ পড়ি তো হয়েছিলেন দাদা হুজুর। আর আপনি হতে পারলেন না কেন? সমস্যাটা একটা জায়গায় সমস্যা, কোন জায়গায় চোরা লিক আছে, কোন জায়গায় চোরা লিক আছে। হয় আপনার ভেতরে হিংসা আছে, না হলে আপনার ভেতরে গীবত আছে, না হলে আপনার ভেতরে মিথ্যা আছে, আর না হলে আপনার মেয়েটা জলসার রাতে এইরকম ভাবে ফুচকার দোকানে গিয়ে ভিড় জমাচ্ছে, আপনি দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত হয়ে গেছেন। কোনো না কোনো জায়গায় চোরা লিক ঢুকে আছে বলি আজকে আপনার জাবানের দোয়া কবুল হচ্ছে না। সারাটা জীবন একটাই দোয়া চাইলেন, আল্লাহ একটা সুপাত্র আমাকে মিলিয়ে দেবেন। মেয়েটার 18 বছর বয়স হয়ে গেল, একটা সুপাত্র মিলল, পরে শুনলেন যে মস্ত বড় একজন মাতাল জামাই মিলে গেল। মস্ত বড় একজন মদখোর, মানে যা বললেন তার উল্টো হলো। ভালো জামাই চাইলেন, একটা মাতাল জামাই মিলে গেল, মানে যা বললেন তার উল্টো হলো। তার মানে জাবানের দোয়া কবুল হচ্ছে না। অথচ বড় পীর আব্দুল কাদের জিলানী যেটা বললেন সেটা হলো যে বড় পীরকে मैंने 1 साल না খায়া না পিয়া না সোয়া, আমি 1 বছর খাই না, পান করি না, ঘুমাই না। मैंने 40 साल ऐसा की ওযু से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এসা রুজুতে ফজরের নামাজ পড়েছি। और 15 साल सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक नसीब खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এই রকম ভাবে আমি কোরআন শরীফ খতম করে দিয়েছি। এটা ছিলেন বড় পীর। জমিনের উপর দিয়ে হাঁটতে পারতেন, পানির উপর দিয়ে হাঁটতে পারতেন, এমন আল্লাহর ওলি ছিলেন, হাওয়ার উপর দিয়েও হাঁটতে পারতেন। অস্বীকারের কোনো জায়গা নাই। আসুন, তবে হ্যাঁ, আমরা যদি সেই জায়গায় পৌঁছাতে পারতাম তাহলে তো অনেক কিছু হয়ে যেত। আমরা তো পৌঁছাতে পারবো না, আমরা ভেবেই নিয়েছি অন্তত আমরা মারধর খেয়ে হলেও, অন্তত যেন আমাদের অন্তত মারধর খেয়ে হলেও যেন মোটামুটি অন্তত 5 নম্বরটা তো তুলতে হবে। কথা বলে না, 5 নম্বরটা তো তুলতে হবে। আরে বাবা, ভালো